ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব যদি একই সাথে এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ড কাজ করতে পারে তাহলে আমাদের কাজ করার সুবিধা কতটা এবং আমরা কত তাড়াতাড়ি কাজটা করতে পারবো। দেখুন, এটা মাইক্রোসফট এক্সেল, এটা মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল একসাথে আমরা কাজ করতে চাই। ধরুন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা মাইক্রোসফট এক্সেল কাজ করতে চাই, এই এক্সেলটা কাজ করতে চাই। এই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা মাইক্রোসফট এক্সেল এর কাজ করব এবং কিভাবে সেটা করব মাইক্রোসফট ওয়ার্ডে সেটা আজকে আমরা শিখব। আমরা এক্সেলটা কেটে দিলাম। এবার দেখুন, এই মাইক্রোসফট যে ওয়ার্ডটা আছে এর মধ্যে আমরা এক্সেল এর কাজ করব কিভাবে এবং কোনো ডেটা এন্ট্রি করব কিভাবে, কোনো অটোসাম করব কিভাবে, সেটা আজকে আমরা দেখব। দেখুন, প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা চলে আসবে ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে এই পেজটা নিয়ে চলে এলো। এরপরে চলে যাব আমরা ইনসার্টে। এখানে যদি সাধারণত আমরা কাজ করি, এটা দেখুন হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ড। এবার আমার ইচ্ছা গেল এইখানটাতে, ধরুন এইখানটাতে আমরা এক্সেল এর কোনো ডেটা এখানে এন্ট্রি করবো বা এক্সেল এর কাজ করবো এই অংশটাতে। তাহলে আমরা কিভাবে করবো? প্রথমে দেখুন আমরা চলে আসবো ইনসার্টে যাওয়ার পরই যাবো দেখুন এই অংশের টেবিলে আসার পরে দেখুন এই নিচের দিকে এক্সেল স্প্রেডশিট বলে অপশন আছে, এখানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে মাইক্রোসফট ওয়ার্ড থেকে এক্সেল নিয়ে চলে এলো। মাইক্রোসফট ওয়ার্ড থেকে এক্সেল আমরা এখান থেকে করতে পারবো, এটা একটা অপশন। আবার যদি আমরা টেবিলে যাই, টেবিলে যাওয়ার পর দেখুন এখানে দেখুন ইনসার্ট টেবিল আছে, ড্র টেবিল আছে, এক্সেল স্প্রেডশিট আছে, আর আছে আমাদের কুইক টেবিল এখানে আছে। এখানে এক্সেল স্প্রেডশিট ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো ডাটা কাজ করতে পারবো মাইক্রোসফট এক্সেল, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারবো। এইভাবে আমরা এক্সেল এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এক্সেল এর কাজ করতে পারবো। অর্থাৎ টেবিলে গিয়ে দেখুন এখানে এক্সেল স্প্রেডশিট বলে অপশন আছে, এখান থেকে ক্লিক করে দিলেই আমাদের এক্সেলটা ওপেন হয়ে যাবে এবং আমরা এক্সেলে সব কাজ করতে পারবো এখান থেকে। এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এক্সেল এর কাজ করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।